বান্দরবানের ৩ ব্যাংক লুট এবং থানচি থানায় আক্রমণের পর এবার আলীকদম ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে হামলা করেছে সন্ত্রাসীরা। থানচি থানায় বৃহস্পতিবার রাত ৮:৩০ থেকে প্রায় ১ ঘন্টা সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি চলে। গোলাগুলি থামলেও এলাকায় পরিস্থিতি এখনো থমথমে। এদিকে সন্ধ্যায় রুমাবাজার এলাকা থেকে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজামউদ্দিনকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানচি থানায় হঠাৎ আক্রমণ করে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, থানার দক্ষিণ পূর্ব পাশের পাহাড় থেকে কে বা কারা গুলি ছুড়তে থাকে। থানা থেকে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত গোলাগুলির পর পরিস্থিতি শান্ত হয়। এই সময় ৪০০ থেকে ৫০০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে ধারণা পুলিশের। আমাদের থানা থেকে এবং আমাদের এই বাজারে পজিশনের একটা টিম ছিল, ওই জায়গা থেকে কাউন্টার ফায়ার হচ্ছে আমাদের পুলিশের লোকজন। আর আজকে আমি বান্দরবান সদরে এসে আরো ২০ জন লোক পাঠাইছি অস্ত্রগুলি দিয়ে। এর আগে অপহরণের ২ দিন পর সোনালী ব্যাংকের ম্যানেজার নেজামউদ্দিনকে রুমাবাজার এলাকা থেকে উদ্ধার করে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে তাকে উদ্ধারের পর বান্দরবানে স্থানীয় র্যাব ক্যাম্পে নেওয়া হয়। মঙ্গলবার রাতে মসজিদ থেকে বের হওয়ার পর নেজামউদ্দিনকে জোর করে ধরে ব্যাংকের ভেতরে নিয়ে মারধর করে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF। এরপর তাকে অজ্ঞাত জায়গায় নিয়ে মুক্তিপণ দাবি করে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বান্দরবানের পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, হামলার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? থানায় হামলার পর, ব্যাংক লুটের পর থানায় হামলার পর যৌথ বাহিনীর উপর হামলা, আসলে কি বার্তা দিতে চাচ্ছে সন্ত্রাসীরা? আইন শৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে? আসলে রুমা এবং থানচিতে যে ব্যাংক ডাকাতির পরেই আসলে বান্দরবান এবং রুমার একটি অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বান্দরবানে। এবং গতকালকে নেজামউদ্দিন, যিনি রুমার ব্যাংক ম্যানেজার, ওনাকে উদ্ধার করার পরেই কিন্তু আসলে থানচিতে হঠাৎ করেই সন্ত্রাসী হামলার চালিয়েছে বলে আমরা গতকালকে রাত থেকেই এই সংবাদটি দিয়ে আসছি। গতকালকে হঠাৎ করে যৌথ বাহিনীর উপরে এই সন্ত্রাসী হামলা করে, এবং কে বা কারা হামলা করেছে এটি কিন্তু স্পষ্ট করে এখনো পর্যন্ত বলতে পারি। তবে এখানকার স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা কর্মীরা বলছেন যে আসলে এটা KNF এর ঘটনা, KNF-রা এই ঘটনাটির সাথে জড়িত থাকতে বলে ধারণা করা হচ্ছে। তো প্রথমেই তারা থানচি বাজারে কাছে এসে প্রথমে কিন্তু থানায় তারা আক্রমণ চালায় এবং এরপরেই কিন্তু থানা থেকে পাল্টা গুলি চালায় বলে আমরা গতকালকে এই রুমার থানচির ওসির সাথে কথা বলে এটি জানতে পেরেছি, এবং এটি কিন্তু নির্বাহী কর্মকর্তাকে নিশ্চিত করেছেন থানচির। এরপরেই তারা সেখান থেকে এসে হাসপাতাল এলাকা এবং বাজারে কিন্তু প্রচন্ড গোলাগুলি করে, প্রায় ৪০০ থেকে ৫০০ রাউন্ড গুলি করে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এর পরবর্তীতেই থানচি এবং আলীকদম রোডের ২৬ কিলোমিটার জায়গায়, যেখানে আসলে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, সেখানে কিন্তু বিজিবি এবং সেনাবাহিনী এখন কিন্তু মোতায়েন রয়েছে, সেখানেও কিন্তু তারা হামলা চালিয়েছে বলে আমরা কিন্তু রাতেই খবর পেয়েছি। এটি কিন্তু ১টা নাগাদ ঘটনা বলে আমরা জানতে পেরেছি। তো আসলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত সুস্পষ্ট এখনো পর্যন্ত আমরা বার্তা পাইনি, এবং তারা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত জানাননি যে আসলে এই হামলা কারা চালিয়েছে এটি নির্দিষ্ট করে এখন তো বলা যাচ্ছে না। তবে আজ ১১টায় যে নেজামউদ্দিনকে যে নিরাপত্তা বাহিনীর র্যাব গতকালকে উদ্ধার করা হয়েছে, এটি কিন্তু একটা ব্রিফিং রয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলাগুলো হচ্ছে কিনা, অথবা তারা আসলে যে সন্ত্রাসীরা, যে ডাকাতি দল যে হামলাগুলো চালিয়েছে, আসলে তারা কোন মতলব নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আসলে এই বান্দরবানের রুমা এবং থানচি এলাকায় তাদের প্রভাব দেখাতে চাচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন ধরনের আমরা তথ্য কিন্তু এখনো পর্যন্ত পাইনি। তবে ধারণা করা হচ্ছে এটি KNF এর যে সন্ত্রাসী কার্যক্রম, এটিকে ধারণা করা হচ্ছে বলে আমরা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের। বান্দরবান পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।